ইন্টেরিয়ার ডিজাইনারের কাছ থেকে আজ ফ্ল্যাটটা হ্যান্ডওভার পেলাম। অনেক দিন ধরেই বলছিল হ্যান্ডওভার করে দেবে, কিন্তু এই হয় না, লাস্ট মোমেন্টে এসে এটা বাকি সেটা বাকি, এটা টাচ আপ ওটা টাচ আপ, এটা করতে করতে প্রায় সপ্তাহখানেক লেগে গেল। আর এই যে জাস্ট আমাকে চাবিটা দিয়ে গেল নিচে। আর আমাদের হচ্ছে পরশুদিনকে ঘরে পুজো রয়েছে, তো আমরা কালকেই সমস্ত মালপত্র নিয়ে ঘরে শিফট করব। তো আজকে জাস্ট আমাকে চাবিটা দেওয়ার পরে আমি একটা ছোট্ট ভিডিও করে নিলাম, যে জিনিসপত্র ঢোকার আগে একটা ভিডিও করা থাক। ফ্রিজটা রয়েছে, ফ্রিজটা এখনও ইনস্টল করা হয়নি। ফ্রিজ আর ওয়াশিং মেশিনটা ইনস্টল করা বাকি আছে, কারণ ওরা বললো যে ইনস্টল করার পরে আমি আর অফ করতে পারবো না। তো যেহেতু পরশুদিনকে আমার পুজো, তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে, তাহলে আপনি পরশুদিনকে এসে ইনস্টল করে দিয়ে যাবেন। আর আজকে তাই জন্য আর ফ্রিজটা আর ওপেন করলাম না। আর ওয়াশিং মেশিনটাও এই একই ব্যাপার, একসাথে এসে ওরা করে দিয়ে যাবে। এটা হচ্ছে আমার ঠাকুর ঘর, আর এই জায়গাটা আমার রাজের পড়াশোনার করেছি জায়গা, পড়াশোনার জন্য। আর এটা হচ্ছে আমার ঠাকুরের জায়গা। জাস্ট সবে কমপ্লিট হয়েছে, কিছুই মানে ক্লিন করে সবে গেছে, কিছু এখনও ঢোকায়নি। কালকে সমস্ত মালপত্রটা ঢোকাবো, তারপরে আস্তে আস্তে গোছাবো আর কি। দেখা যাক, এই বিশাল একটা কাজ কবে যে আমি সব একা হাতে করে উঠতে পারবো, কারণ রাজের বাবা তো এখন নেই। আর আমি একা হাতে সবটা কিভাবে করব সে আমি নিজেও জানি না। সব জিনিসপত্রগুলো আমি কিভাবে কোথায় অ্যারেঞ্জ করব এখন সেটাই ভাবছি। এটা আমাদের মাস্টার বেডরুম, আর এর সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে, আর তার সাথে রয়েছে এই একটা অ্যাটাচড ব্যালকনি। এখনও টুকটাক কাজ কিছু আছে বাকি, সেটা যাই হোক, ওটা বাকি থাকলেও হ্যান্ডওভারটা দিয়ে দিতে পারবে। বললো যে বৌদি আপনি পরে আমাকে একবার ডাকবেন, আপনি পুজোটা করে নিন, তারপরে এসে আপনাকে আমি যে টুকটাক কাজ যেগুলো আছে ওটা অসুবিধা নেই, করে দিতে পারবো পরে। এই হলেন আমার ঠাকুর জগন্নাথ দেব। গত মাসে যাকে আমি পুরীর থেকে নিয়ে এসেছিলাম, ভুল বললাম, আমি ওনাকে নিয়ে আসিনি। সে ক্ষমতা কি সত্যিই আমার আছে? কখনোই না। সেই স্পর্ধাই আমার নেই যে আমি ওনাকে নিয়ে আসবো। ওনার ইচ্ছা হয়েছে তবে উনি এসছেন আজকে। মানে আমার অনেক দিন ধরেই আমার ইচ্ছা, একটা স্বপ্ন ছিল যে আমার যেখানে নতুন বাড়ি বা নতুন ঠিকানা যেখানে হবে, সেখানে যেন আমি ভগবানের জন্য একটা সুন্দর জায়গা আমি করতে পারি, যেখানে মনে হবে যে আমার ঘরে ভগবান নেই, ভগবানের ঘরে আমি আছি। তো এটাও আমার মানে চেষ্টা করেছি সেরকমই একটা রূপ দেওয়ার, যেটা সত্যি আমার মনে হয়, আমার অনুভূতি সেটাই বলে যে উনার ঘর, এটা উনার ঘরেই আমি আছি। আজকে আমি যতদূর এগোতে পেরেছি জীবনে, আমি যতদূর মানে যেতে পেরেছি, জীবনটা আমাকে যেখানে দাঁড় করিয়েছে, সেখানে উনার আশীর্বাদ ছাড়া আমি কিচ্ছু না। উনি আমাকে যেভাবে আশীর্বাদ করেছেন, মানে আমি সত্যি কথা বলতে জীবনে আমি যা চেয়েছি তার অনেক বেশি উনি আমাকে দিয়েছেন। উনার প্রতি আমার ভক্তি, উনার প্রতি আমার ভালোবাসা, উনার প্রতি আমার যে বিশ্বাস, সেটা সত্যি মানে উনি সব বোঝেন, সব বোঝেন। উনাকে যদি মন থেকে ভালোবাসা যায়, উনি সবটা দিয়ে ভক্তকে ভালোবাসেন না, এটা আমি বরাবরই উপলব্ধি করতে পারি। উনাকে ডেকে আমি কখনো নিরাশ হইনি। উনি আমাকে যে পথটা দেখান, আমি শুধু সেই পথে চলি। মনের আনন্দে সবে বল হরি বল, মনের আনন্দে সবে বল হরি বল। ওই নাম কোথায় ছিল কে আনিল, বল হরি বল। ওই নাম কোথায় ছিল কে আনিল, বল হরি বল, বল হরি বল। ওই নাম যতই বলো ততই ভালো, বল হরি বল। একবার গৌর হরি বল, নিতাই হরি বল, প্রাণ হরি বল, আমার দয়াল হরি বল। একবার গৌর হরি বল, নিতাই হরি বল, প্রাণ হরি বল, আমার দয়াল হরি বল। হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি নাম মিলে দিবে অন্য গতি নাই রে। হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি নাম মিলে দিবে অন্য গতি নাই। বল ভাই রে, হরি বল ভাই রে, গৌর হরি বল, নিতাই হরি বল, প্রাণ হরি বল, আমার দয়াল হরি বল। নিচে
নেচে বাহু তুলে হরি বল ভাই রে, নেচে নেচে বাহু তুলে হরি বল ভাই রে, প্রেমানন্দে বাহু তুলে হরি বল ভাই রে, প্রেমানন্দে বাহু তুলে হরি বল ভাই রে, গৌর হরি বল, নিতাই হরি বল, প্রাণ হরি বল, আমার দয়াল হরি বল। পুজোর অ্যারেঞ্জমেন্ট মোটামুটি তো ঠিকই ছিল, ভালোই ছিল সব কিছু, কিন্তু আমার একটাই খারাপ লাগছে যে রাজের বাবা আজকে এখানে নেই। ও তো আবার চলে গেছে, ওকে যেখানে অফিস থেকে আবার পাঠিয়ে দিয়েছে যেখানে আমরা ছিলাম সেই পোর্টাল বোটে, ইউকেতেও আবার চলে গেছে। তো ও ভিডিও কলে দেখছে। আমার এটাই খারাপ লাগছে যে আমরা এখানে থাকা শুরু করে দেবো, এখান থেকে এখানে শিফট করলাম সমস্ত কিছু, এখানে পুজো আর্চা, ও এগুলো খুব ভালোবাসে যে ঘরে পুজো হবে, নিজের হাতে সমস্ত কিছু করবে। কিন্তু দেখো এমনই অবস্থা, ওই থাকতে পারলো না। তো এইটা একটা, কিন্তু আমাদের এখানে শিফট না করেও না কোনো অপশান ছিল না, আমাদের ওখান থেকে মানে একটু অসুবিধাই হচ্ছিল, যে কারণে আমরা তাড়াতাড়ি এখানে কাজটা সম্পূর্ণ করি, এখানে শিফট হয়ে গেলাম। তো ওটাই আমার একটু খারাপ লাগছে যে ও এখানটা উপস্থিত নেই। রাজও মানে রাজেরও তো খারাপ লাগবেই, বাবা নেই, আর আমি তো ভীষণভাবেই ওকে মিস করছি যে ঘরে সমস্ত সদস্যই রয়েছে। সেই জন্য আর মানে গৃহপ্রবেশটা আগে করিয়ে রেখেছিলাম, যে ও না থাকলে তো আর গৃহপ্রবেশটা হবে না। তাই জন্য ও বলেছিল যে গৃহপ্রবেশটা করে নাও, আর তুমি যখন শিফট করবে তখন তুমি ঘরে জগন্নাথ দেবের পুজোটা করে নিও। আর তাই জন্যই আজকে আমাকে একা পুজোটা করতে হলো। কিছু করার নেই এখন, আমরা তো ভাবি এক হয়ে যায় আর এক, যাকগে ও যখন আসবে ঠিক করেছি তখন আর একবার একটা পুজো করব। আর পুজোর পরে প্রসাদ হিসেবে আজকে আর বেশি কিছু করিনি, কারণ যেহেতু অল্প কজনই ছিল, এবার তো আর সেরমভাবে কাউকে কিছু বলিনি। ঘরোয়া সবাই মানে আমার ননদ, আমার মা, ঘরে কয়েকজন আর কি আত্মীয় স্বজন। তো মামনি বললো আর বেশি কিছু করতে হবে না, বরং একটু খিচুড়িই করে ফেল। আর পুজোর দিনে খিচুড়ি তো সবারই প্রিয়, তাই জন্য আমি আর বেশি কিছু করিনি, একটু খিচুড়ি নামিয়ে নিচ্ছি। আর এখানেও এক নতুন চ্যাপ্টার শুরু হলো আজকে থেকে। তবে সাথে মানুষটা থাকলে আরও বেশি ভালো লাগতো, দুজনে মিলে একসাথে পথ চলা শুরু করতাম। ওর হাত ধরেই তো সমস্তটা হয়েছে, এটাই আর কি, একটু মিস করছি ওকে। যাই হোক, আজকের ব্লগটা এবার এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট একটি ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে খুব ভালো রাখবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আমার সাথে সবাই একবার বলে যাও, রাধে রাধে, জয় জগন্নাথ।